তোমার আসল চেহারাটা তো এই, লোক দিয়ে টাকা লুট করিয়ে সেগুলোকে মার্কেটে খাটাও। এসব মিথ্যে। এবার তোমার অফিসে লুটের টাকাগুলো উদ্ধার করি, তারপর ওই লুট হওয়া টাকাগুলোর নাম্বার মিলিয়ে দিই, ব্যাস। নাম্বার মিলে গেলেই চার্জশিট তৈরি করে কোর্টে তুলবো। আপনারা কেন আমাকে মিথ্যে মিথ্যে ভাসাচ্ছেন? কাল তো আপনারা অফিসে এলেন, এসে বললেন যে আপনারা কষ্ট করে চাষ করে টাকা জমিয়েছেন, সেই টাকা আপনারা আমার কাছে রাখতে চান ব্যাংকে না রেখে, কারণ আমি বেশি সুদ দেবো বলে। কেন আপনারা এরকম করছেন? আমি আপনাদের বিশ্বাস করে আপনাদের থেকে টাকা নিলাম, আর আপনারা আমার বিশ্বাসের সুযোগ নিচ্ছেন। আপনাদের কি বিবেক বলে কিচ্ছু নাই? কেন আপনারা একটা নিরপরাধ মানুষকে এইভাবে ফাঁসাচ্ছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমি আপনাদের এক কথায় বিশ্বাস করে আপনাদের টাকা নিয়ে এত বড় ভুল করলাম? আচ্ছা বলুন, আপনাদের বাড়িতেও তো মা দিদি আছে, তাহলে কেন করছেন এরকম? বুঝতে উল্টে আমাদের কেস খাওয়াচ্ছে, ফালতু ইমোশন দিচ্ছে। আরে এতদিনকার কারবার আমাদের। আরে ম্যাডাম, আপনিই তো বললেন আপনার ব্যাংকে টাকা রাখলে আপনি বেশি বেশি সুদ দেবেন, তাই জন্যই তো আমরা ডাকাতি করতে নেমেছি। কি রে? হ্যাঁ, নেহাত এই কেসটায় মানে এই চাল কলে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেলাম দেখে এখন সব দোষ আমাদের। স্যার, উনিও আমাদের সাথে সমান দোষী স্যার, উনিও আমাদের সঙ্গে জড়িত। ছি 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 ছি, শেষে এমন একটা দিনও দেখাচ্ছিল মা ছাড়া লক্ষ্মী। বাবানটা যেতে না যেতেই তুই সরকার বাড়ির মুখ পোড়াতে শুরু করে দিয়েছিস। এখন তো মনে হচ্ছে ছেলেটা চলে গিয়ে ভালোই হয়ে গেছে, তোর থেকে পার পেয়ে গেছে আমার ছেলে। না 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 জেঠি, এমনটা কিচ্ছু হয়নি, ওরা মিথ্যে কথা বলছে। কেউ কেউ একজন চক্রান্ত করেছে, এরা সবাই না সেই চক্রান্তের পার্ট। কেউ ইচ্ছে করে আমাকে ভাসানোর চেষ্টা করছে। এগুলো সব মিথ্যে মিথ্যে। সত্যি কি মিথ্যে সেটা তো কোর্ট বলবে। আগে তোমার অফিসে যাই, তল্লাশি করি, তারপরে লুটের টাকাগুলো বাজেয়াপ্ত করি, সব প্রমাণ একজোট করে চার্জশিট তৈরি করি, তারপর বোঝা যাবে কে সত্যি কে মিথ্যে। এই, একে নিয়ে চলো, ওকে নিয়ে ওর অফিসে যাবো, চলো। না 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 না, ওকে ওকে নিয়ে যাবে না, ওকে নিয়ে যাবে না, যাবে যাবে, ওকে নিয়ে যাবে না। কিভাবে ফেসে গেল যাবে? কি হবে এখন? ফাঁসবে আবার কি? ও করেছে বলেই কেসটা খেয়েছে। ওরা আর কি জেলে বসে লব শিখাবে? মুখটা তো আমাদের পূর্বে। চুপ কর ছোটদা, একদম চুপ করবি তুই। আমাদের যাবে কি তেমন মেয়ে নাকি? কোন বিপদে পড়লো মেয়েটা, এখন কি হবে আমি তো বুঝতেই পারছি না কিছু। দীপও নাই, দাদা মা দুজনেই ধান উঠছে বলে ক্ষীরগঞ্জে। এই বিপদ থেকে কি এখন যাবে, কে উদ্ধার করবে? পিসিমণি, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি তার আগে একবার দাদাভাইকে ফোন কর, সবটা জানে দেখে ফোন কর। না না না, বাবানকে ফোন করে বিরক্ত করার কোনো দরকার নাই। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।